তুমি হয়তো দুর্ভাগ্যক্রমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় A+ পাওনি, কিন্তু এখন তুমি যে স্টেপগুলো ফলো করলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, সেই স্টেপগুলো নিয়ে মূলত এখন আমরা আলোচনা করব। তাহলে দেখো, তুমি হয়তো বা সবসময় চিন্তা করছো যে আমি একটা প্রত্যন্ত অঞ্চলের অজপাড়া গায়ের একটা কলেজে পড়ালেখা করি, এই কলেজ থেকে আদৌ এই পর্যন্ত কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, আমার দ্বারা কি সম্ভব এই কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া? এই প্রশ্নটা যদি বারবার তোমার মনে হয়ে থাকে, তাহলে এই প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি। দেখো, আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম এবং আমার আপন বড় ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। দেখো, আমার এবং আমার বড় ভাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জার্নিটা এতটা সহজ নয়, কারণ আমরা যেই কলেজ থেকে চান্স পেয়েছি, এই কলেজ থেকে এ যাবৎ পর্যন্ত কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। কারণ এই কলেজের স্টুডেন্টদের প্রধান স্বপ্ন হচ্ছে এই কলেজ থেকে এইচএসসি পাশ করে কোনো রকম বের হওয়া। দেখো, এই রকম কলেজ থেকে কোনো প্রকার এসএসসি এবং এইচএসসিতে A+ না পেয়ে আমার বড় ভাই যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ালেখা করতে পারে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পারি, তাহলে তুমি কেন পারবে না? কিন্তু এই একটি প্রশ্ন বারবার তোমার হৃদয়কে ব্যাকুল করে তুলছে যে আমি একটি গ্রামের সাধারণ কলেজে পড়ালেখা করি এবং মরার উপরে খরার ঘা হলো আমি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কোনোটাতেই A+ পাইনি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আমার পক্ষে কিভাবে চান্স পাওয়া সম্ভব? তোমার মতো এই সিচুয়েশনেও আমাকে আমার প্রতিবেশীরা কটু কথা শুনিয়েছিল। তারা আমার বাবাকে বলেছিল যে তোমার সন্তানদের এত পড়ালেখা করিয়ে কি বা হবে। শেষমেশ আমার বাবা কি বলেছিল জানো? যে বাবা, এত টাকা খরচ করে শহরে গিয়ে কোচিং করে পড়ালেখা করে কি হবে, কারণ এখন পড়ালেখা করে তেমন কিছু করা যায় না। আমি ওই দিন বাবাকে বলেছিলাম, বাবা, আমার আর একটা সুযোগ দরকার। আমি মনে মনে ওই দিন কি বলেছিলাম জানো? যে আমি আমার জীবনের শেষ অধ্যায়টা এখনো লিখি নাই, আমি আমার জীবনের শেষ চালটা দিতে চাই এবং মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি একদিন বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাবো। ওই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলবে, বাবা তুমি আমার কাছে আসো। রাজশাহী বিশ্ববিদ্যালয় বলবে, না তুমি আমার কাছে আসো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলবে, না মেরাজ তুমি আমার কাছে আসো। ওই দিন আমি বিজয়ের হাসি হেসে বলবো, আমি কোথাও যাব না, আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। আমি আমার এই স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছি। আমি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মোট 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম এবং একটা মজার বিষয় হলো কি জানো? যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও চয়েস লিস্টও জমা দেই নাই। রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংরেজি ডিপার্টমেন্টের জন্য কল করেছিল, কিন্তু পরবর্তীতে আমি তাদের সাথে আর যোগাযোগ করি নাই। কিন্তু এখন আমার বাবা কি করে জানো? মানুষজনের সাথে গর্ব করে বলে যে আমার দুইটা সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। একদিন তোমার বাবাও তোমাকে নিয়ে গর্ব করবে যে আমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। তুমি তোমার জীবনের শেষ অধ্যায়টুকু এখনো লিখনি, তোমার জীবনের শেষ চালটা এখনো দেওনি। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে আজকেই প্রতিজ্ঞা নাও, তুমি যে করেই হোক তোমার এই স্বপ্ন তুমি পূরণ করবে। তুমি যদি তোমার স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও এবং তোমার স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করো, কিন্তু আর্থিক অভাবের কারণে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারছো না, তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের জন্য যত প্রকার সহযোগিতা করা দরকার আমি করব। ইনশাল্লাহ আজ এ পর্যন্তই। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রিপারেশনের জন্য কোন কোন বইগুলো পড়া দরকার সেই বিষয়ে একটা নতুন ভিডিও নিয়ে। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।